সন্দেশখালীর ঘটনায় কুণাল ঘোষের তীর্যক কটাক্ষ বিরোধীদের দিকে। কুণাল ঘোষ শাসক শিবিরের মুখপাত্র। যে কোনো বিষয়ে তার প্রতিক্রিয়া বাতাসের থেকেও দ্রুত চলে বলেই বিরোধীদের অভিযোগ। এর আগেও তিনি সন্দেশখালী নিয়ে বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন। রবিবার হাওড়ার বালিতে দলীয় কর্মসূচিতে এসে সন্দেশখালী কাণ্ডে বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র সেই কুণাল ঘোষ। রবিবার শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে ফের সোচ্চার হন সন্দেশখালীর মহিলারা। পুলিশে ৬ লাখ বের মজুর। এরই মধ্যে জনরোষের ভয়ে সিভিকের বাড়িতে লুকিয়ে তৃণমূল নেতা অজিত মাইতি। অপরদিকে সন্দেশখালী পৌঁছে কেউ অত্যাচার করলে পাশে নেই দল, পদ থেকে সরানো হয়েছে অজিতকে, মন্তব্য করেন পার্থ ভৌমিক। এই পরিবেশেই দেখা গেল মন্ত্রীকেও গো ব্যাক স্লোগান লেখা পোস্টার দেখানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে কুণাল বলেন, বিরুদ্ধে আর এখানে পার্টিকুলার ২-৩ জন ব্যক্তি যারা খারাপ কাজ করেছে, ঔদ্ধত্য দেখিয়েছে, দাদাগিরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরের অভিযোগ। ফলে গোড়ায় গলদ হচ্ছে কিন্তু অভিযোগের। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি আগে ভাগ করে বলুন, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন মহিলা, গ্রামবাসী, আর এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে আপনারা বলেন তৃণমূলের গুন্ডা। আপনারা আগে ঠিক করুন কাকে কোনটা বলবেন। আপনি যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছে, মন্ত্রী যখন শুনতে যাচ্ছে তখন আবার বলছে গো ব্যাক মন্ত্রী। তা কী চায়? অরাজকতা। এটা তো এরা মা বোনেদের কিছু অংশকে ভুল বুঝি। ওখানে তো বিজেপি আছে, সিপিএম আছে, ওই জায়গাটা পুরনো সিপিএমের জায়গা। সিপিএমের কিছু লোক তারা বিজেপিতে জয়েন করেছে। আপনি দেখুন, বিরোধীদের ভোট আছে ওখানে, নিজেদের লোকদের দিয়ে করাচ্ছে, পার্টিকুলার কয়েকটা পকেটে সেই জিনিস করাচ্ছে। এটা বহিরাগত বিরোধী রাজনৈতিক দলের মদতেই কিছু এলাকাতে হচ্ছে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও মন্ত্রীকে কেউ স্লোগান দেয়নি, শুধু মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া পোস্টার দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী সংবেদনশীল বলেই মন্ত্রীকে পাঠিয়েছেন। এখন মন্ত্রীকেও যদি গো ব্যাক বলা হয়, তাহলে তারা নিশ্চিত অরাজকতা চালানোর জন্য করা হচ্ছে। এরপরে তিনি বলেন, নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অনেকে সন্দেশখালীতে তুলনা করছেন। এটা ঠিক নয়। কুণাল বলেন, নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে আন্দোলন ছিল, আর সন্দেশখালীতে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ, দুটো সম্পূর্ণ আলাদা। উল্লেখ্য, দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো অধরা রয়েছে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। ফলে যত দিন যাচ্ছে ততই জনরোষ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।